পাচার হওয়া অর্থের মাধ্যমে অর্জিত কিছু বিদেশি সম্পদ আগামী 6 মাসের মধ্যে ফ্রিজ করতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক। 11 এপ্রিল বিকেলে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার ধারণা আমাদের জন্য নতুন। যেসব দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, সেসব দেশের সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক আইন সংস্থাগুলোর সঙ্গে আমরা পরামর্শ করছি। চূড়ান্ত প্রমাণ সংগ্রহের পর আমরা সেসব সম্পদ ফ্রিজ করার পদক্ষেপ নেব। তিনি আরও বলেন, ফ্রিজ করা অর্থ ফেরত আনার আইনি লড়াই হবে জটিল ও দীর্ঘমেয়াদী। এটা সহজ কাজ নয়, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আহসান এইচ মনসুর বলেন, আমরা বিকল্প পথও খুঁজছি। দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া এড়াতে আমরা কাউন্সিলিং এবং আলাপ আলোচনার মাধ্যমে অর্থ ফেরত আনার চেষ্টা করছি। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের সামগ্রিক অর্থনৈতিক কর্মক্ষমতা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাফল্যের বিষয়েও কথা বলেন। জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা খাদ্য মূল্যস্ফীতি 14% থেকে 8% এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 12% থেকে 9% নামিয়ে নিচ্ছি। এটি একটি বড় অর্জন। আগামী বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছি। বহিরাগত চাপ সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক স্থিতিশীল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন গভর্নর। তার মতে, গত 7 মাসে রেমিটেন্সে 26 থেকে 27% এবং রপ্তানিতে 11% বেশি প্রবৃদ্ধি এর পেছনে ভূমিকা রেখেছে। ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে গভর্নর বলেন, অতীতে অর্থ পাচারের সমস্যা থাকলেও এখন দৃঢ় নীতিমালা ও পর্যবেক্ষণের ফলে এই খাত ঘুরে দাঁড়িয়েছে। ইউসিবি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ গ্রাহকদের আস্থা ফিরে পেয়েছে। তবে সমস্যায় থাকা ব্যাংকগুলো এখনও নিবিড় পর্যবেক্ষণের আওতায় রয়েছে বলে মন্তব্য করেন গভর্নর। বলেন, প্রয়োজনে এসব ব্যাংকের একীভূতকরণের কথা বিবেচনা করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, বাংলাদেশ থেকে প্রায় 3 লাখ কোটি টাকা পাচার হয়েছে, যার প্রায় অর্ধেক চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।